আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার কেলান্তানে যৌথ অভিযানে বাংলাদেশ সহ 23 অবৈধ অভিবাসী আটক। জীবনের নিরাপত্তা নিশ্চিত না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না মালয়েশিয়া। এবং আগস্ট মাসের প্রথম 5 দিনে রেমিটেন্স এলো 7,404 কোটি টাকা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে 2 দিন ব্যাপী চিরুনি অভিযান চালিয়ে 9 বাংলাদেশি সহ 23 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে স্থানীয় ইমিগ্রেশন বিভাগ। বার্তা সংস্থা বার্নামার সূত্রে জানা গেছে, কোতাবারু এবং বাচক এলাকায় পরিচালিত এই অভিযান গতকাল বুধবার শেষ হয়। কেলান্তান রাজ্য ইমিগ্রেশন পরিচালক গ্যারি বেলায়ং জনসিকি এক বিবৃতিতে জানান, অপারেসি কুটিপ, অপারেসি মাহির এবং অপারেসি সাপু কোড নামে গত সোমবার থেকে বিশেষ অভিযান শুরু হয়। 17 জন এনফোর্সমেন্ট কর্মকর্তার সমন্বয়ে গঠিত একটি দল নির্মাণ সাইট, বিভিন্ন কারখানা এবং কার ওয়াশ সহ মোট 8টি ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন ও তল্লাশি চালায়। অভিযান চলাকালে মালয়েশিয়ার নাগরিক সহ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, কম্বোডিয়া, মায়ানমার ও শ্রীলঙ্কার মোট 168 জন ব্যক্তির কাগজপত্র ও পরিচয় যাচাই বাছাই করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে বৈধ কাগজপত্র না থাকায় 23 জন বিদেশি নাগরিককে আটক করা হয়, যাদের মধ্যে 20 জন পুরুষ, 3 জন নারী রয়েছেন। আটককৃতদের জাতীয়তা ভিত্তিক পরিচয়ে দেখা যায় সর্বোচ্চ 9 জন বাংলাদেশি, 6 জন কম্বোডিয়ান, 5 জন ইন্দোনেশিয়ান, 2 জন পাকিস্তানি এবং 1 জন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। গ্যারি বেলাং আরও জানান, সবচেয়ে বেশি 12 জন অবৈধ শ্রমিককে আটক করা হয় বাচক এলাকার একটি উৎপাদনমুখী কারখানা থেকে। এছাড়া কোতাবারু এবং আবাসিক নির্মাণ সাইট থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অতিরিক্ত সময় অবস্থানের অপরাধে 6 জন কম্বোডিয়ান এবং অন্য একটি নির্মাণ সাইট থেকে 3 জন ইন্দোনেশিয়ানকে আটক করা হয়। পাশাপাশি পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে কোতাবারুর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে পৃথকভাবে 2 পাকিস্তানিকে আটক করা হয়। অভিযানে কোনো নিয়োগকর্তাকে আটক করা হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ এবং অধিকতর তদন্তের জন্য আটককৃত সকল অভিবাসীকে তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মায়ানমারের শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে কঠোর অবস্থান স্পষ্ট করেছে মালয়েশিয়া সরকার। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, জীবন নিরাপত্তা নিশ্চিত না হলে মিয়ানমারের কোনো শরণার্থীকে জোরপূর্বক ফেরত পাঠানো হবে না। প্রত্যাবাসনের আগে প্রত্যেকের নিরাপত্তা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মিয়ানমার 5,000 রোহিঙ্গা শরণার্থীকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দেওয়ার পর মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজ্জিল সরকারের এই অবস্থানের কথা জানান। নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ফাহমি ফাজ্জিল জানিয়েছেন, মালয়েশিয়া একটি দায়িত্বশীল রাষ্ট্র। কাউকে ফেরত পাঠানোর পর যদি তিনি নির্যাতনের শিকার হন বা তার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, তবে তাকে কোনো অবস্থাতেই ফেরত পাঠানো হবে না। মানদণ্ড যাচাই ও পর্যালোচনা প্রসঙ্গে তিনি জানান, মিয়ানমারের সামরিক সরকার শরণার্থীদের গ্রহণে সম্মতি জানালেও প্রত্যাবাসনের আগে নির্ধারিত মানদণ্ডগুলো কঠোরভাবে যাচাই করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে সার্বিক দিক পর্যালোচনা করছে এবং পরিস্থিতি উপযুক্ত মনে হলেই কেবল পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী মালয়েশিয়ায় বর্তমানে নিবন্ধিত 2,15,000-এর বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছেন, যার মধ্যে 1,26,000-এরও বেশি রোহিঙ্গা রয়েছে, যা দেশটির বৃহত্তম শরণার্থী জনগোষ্ঠী। চলতি বছরের আগস্ট মাসের প্রথম 5 দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে 60 কোটি 20 লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 7,404 কোটি 60 লাখ টাকা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। আরিফ হোসেনের দেওয়া তথ্য মতে গত 2 দিনে প্রবাসী আয় এসেছে 2,410 কোটি 80 লাখ টাকা। গত বছরের আগস্ট মাসের প্রথম 5 দিনে রেমিটেন্স এসেছিল 32 কোটি 80 হাজার ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময় প্রবাসী আয় বেড়েছে 83.70%। চলতি অর্থ বছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, এ পর্যন্ত দেশে 346 কোটি 10 লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থ বছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল 280 কোটি 60 লাখ ডলার। অর্থাৎ গত অর্থ বছরের তুলনায় এবছর একই সময় প্রবাসী আয় বেড়েছে
23.30%।